সাত শ্রেণীর মানুষ যারা জান্নাত পাবে, সাত শ্রেণীর মানুষ যারা ওই ঘরগুলো পাবে, সাত শ্রেণীর মানুষ ওরা যারা ওই সকল জান্নাতের খোলা দরজা যেখানে হোরগুলো বসে আছে, যে যা কিছু চাইবে তা কিছুই পাবে, তার একজন হচ্ছে ইমামুন আদিলুন, নেই বিচারক। আমি আপনি কি হতে পেরেছি? যদি পেরে থাকি তাহলে আশাবাদী, যদি না পেরে থাকি তাহলে নিরাশ। এই একটা হাদিস যদি আমরা একটু ভালো করে বুঝার চেষ্টা করি, নিজেদের আমলে আনার চেষ্টা করি, তাহলে একথাই ছোট্ট করে বলতে যাই, জান্নাত পাওয়া আমাদের জন্য সত্যি খুবই সহজ। একটা হাদিসকে অনুসরণ করেন, দেখবেন জান্নাত পাওয়া খুবই সহজ। তার এক নাম্বারটা, দুই নাম্বারটা, ও রাজুলুন কলবুহু মুআল্লাকাতুন, ওই ব্যক্তি জান্নাতে যাবে যেই ব্যক্তিটি অন্তরটা সব সময় মসজিদে লেগে থাকে। এক ওয়াক্ত নামাজ পড়ে গেলাম, আর এক ওয়াক্ত নামাজ পড়তে কখন যাব, আমার আত্মাটা শান্তি পাবে। মসজিদে প্রবেশ করা মাত্রই তার মনটা শান্তি হয়েছে। আল্লাহর ঘরে প্রবেশ করলাম, তসবিহ তাহলিল পড়বো, কি আরাম আয়েশ আর উদার মন নিয়ে একেবারে বসে আছি, তসবিহ করছি, আল্লাহকে সাজদা করছি, কত সুন্দর। নামাজ শেষ, আবার কর্মে ফিরে গেছি, কর্মে ফিরে গিয়ে আবার মনে করছি জোহর পড়ে আসলাম, কখন আসর হবে, যাই আবার একটু তসবিহ করে দুটা সাজদা দিয়ে আসি। এই যে মনের ভিতরে একটা ব্যাকুলতা, মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা, ব্যাকুলতা, এই চাহিদা তৈরিটাই হচ্ছে ওই আরশের ছায়ার তলে আশ্রয় পাওয়া, এই জান্নাত পাওয়ার একটা মাধ্যম। তিন, ওয়াশাবুন নাশআ বিইবাদাতিল্লাহ। আমরা বহু শুনেছি, আবার আজকে একটু শুনি। ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল কাটিয়েছে আল্লাহর ইবাদতের মধ্যে। আবার বলছি, ওই যুবক সফল, জান্নাত পাওয়ার আশাবাদী, যেই যুবক তার ইবাদতটাকে, যৌবনটা কালটাকে কাটিয়েছে একেবারে আল্লাহর ইবাদতে। আমরা চলছি ভিন্ন সূত্রে। এখন তো ছোট, এখন তো সবেমাত্র যৌবনে পদার্পণ করেছি, চাকরি বাকরি হবে, একটু বয়স হবে, 40-50 বছর হবে, ইবাদত তো তখন করব। আর আল্লাহ বলছেন ওই যুবক জান্নাতে যাবে, ওই জান্নাতে ওর জন্য আমি ওই সব প্রস্তুত করে রেখেছি, যেই তার যৌবন কালটাকে ইবাদতে কাটিয়েছে, নামাজ পড়েছে, দান সাদকা করেছে, অন্যের হক নষ্ট করেনি, সেই সাথে সাথে সেই সিয়াম পালন করেছে, রোজা করেছে, সব কিছুই পালন করেছে, ওই যুবকের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। 4 নম্বরে, অরজুলানি তাহাব্বা ফিল্লাহি। সংক্ষেপেই বলি, ওই দুইজন ব্যক্তি যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, একজন আরেকজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আল্লাহর জন্য। আমি কাউকে ভালোবাসি, আমি কারোর সাথে বন্ধুত্ব করেছি, কি কারণে? আল্লাহর উদ্দেশ্যে। উদ্দেশ্যগুলো অনেক হতে পারে। সে সৎভাবে ব্যবসা করে, আমি তার সাথে মিলেমিশে সৎভাবে ব্যবসা করতে চাই। সে সত্য কথা বলে, সে হালাল রুজি ভক্ষণ করে, সে মানুষকে সৎ উপদেশ দেয়, আমি তার গুণগুলো পেতে চাই। সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি তার এই গুণগুলো পেতে চাই, এজন্য তাকে ভালোবাসি। আমি তাকে সালাম দিয়ে জন্য যে এটা একটা আমার হক, এটা তার হক। আবার তার সাথে আমি বন্ধুত্ব ছিন্ন করলাম, কি কারণে? না না না, এই কাজগুলো দ্বীন ইসলামের অন্তর্ভুক্ত না, তুমি এগুলো করছো। তুমি যদি এগুলো করো, তোমার সাথে আমার আর বন্ধুত্ব চলবে না, চা খাওয়া খাওয়ি চলবে না, একসাথে হাঁটা চলবে না, একসাথে সফর চলবে না, একই সাথে তোমার সাথে আমি আর এভাবে করে চলতে পারছি না, কারণ আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য। আর এই যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম, কোন শত্রুতার জন্য নয়, এটাও আল্লাহর জন্য। পুরুষ পুরুষের সাথে, নারী নারীর সাথে, এই সংজ্ঞা দিয়েই চলবে। 5 নম্বরে আমরা রাজুলুন যাকারাল্লাহু ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি, যেই ব্যক্তির মুখ দিয়ে সবসময় জিকির উচ্চারণ হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো সবসময় উচ্চারণ হয়, আর আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলে। মনে রাখবেন, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলতে হবে, এটা চূড়ান্ত বিধান। যদি কোনোদিন এখনো পর্যন্ত আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি না বের হয়নি, তাহলে বুঝে নিতে হবে হৃদয়টা এখনো খুব কঠিন হয়ে আছে। আজই আমি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলবো, দিনে হোক রাতে হোক, যেই সময়ে হোক না কেন, আমাকে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলতেই হবে। আমার অন্তরটা তো ওই আল্লাহই সৃষ্টি করেছেন, এই অন্তর কি করে এত কঠিন হয়ে গেল যে আল্লাহর ভয়ে এই অন্তর কাঁদে না, আর সেই কাঁদাটা চোখ দিয়ে পানি হয়ে ঝরঝর করে ঝরে পড়ে না কেন?
মনকে প্রশ্ন করে আজই কাঁদতে হবে আল্লাহর ভয়ে, রব্বুল আলামিন ভুল করেছি, এতদিন ভুল বুঝেছি, তোমাকে চিনতে পারিনি, সত্যিকার অর্থে তোমার ভয় আমার ভিতরে আছে, আমার হৃদয় আজকে খণ্ড বিখণ্ড, আমার হৃদয় আজ কন্দনরত, আমার চোখ আজ অশ্রু সিক্ত, আমার চোখ দিয়ে পানি বইছে আজকে তোমার ভয়ে, কারো ভয়ে নয়। অন্তরকে কাঁদাবেন, চোখ দিয়ে পানি ফেলবেন, জান্নাতের ছায়ার তলে আশ্রয় পাবেন, নচেত সম্ভবপর নয়। আরেকটি 6 নম্বর, ও রজুলুন দাঁত ইমরাতান জাতা হাসাবিন ও জামালিন। ওই যে কথাটা একবার হয়েছে, আরেকবার এখানে আসলো। আজ ছোট বলি, যুবক বলি, বৃদ্ধ বলি, নর বলি, নারী বলি, সবাই আজকে নারীর পাগল। অথচ আল্লাহ রসুল এখানে বলছেন স্পষ্ট করে, ওই পুরুষটা জান্নাতের ছায়ার তলে আশ্রয় পাবে, আরশের ছায়ার তলে আশ্রয় পাবে, গাছের ছায়ার তলে আশ্রয় পাবে। যেই পুরুষকে সুন্দরী একটা নারী আহ্বান করলো, আর সে উত্তরে বলল, ইন্নী আখাফুল্লাহ, এই শোনো, আমি আল্লাহকে ভয় করি। কিন্তু এখন তো আহ্বান করতে হয় না, ডাকতেই হয় না। একজন নারী যদি হেরে যায়, কতজন পুরুষ তার দিকে চাই, না ডাকাতেই যেতে চাই। কিন্তু একবার রাসূলের এই কথাটা মনে আসলো না, আল্লাহ রাসূল বলেছেন যে ডাকে আহ্বানে সাড়া দিল, সেই ব্যক্তিটি ধ্বংস হলো। কিন্তু আমি কত নিচে নেমেছি, একজন নারী হেঁটে যাচ্ছে, সে আমাকে দেখানোর জন্য হেঁটে যাচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু আল্লাহ রাসূলের ওই কথাটা আমার স্মরণে আছে, যার কারণে আমি তার দিকে তাকাবো না, ডাকলেও তাকাবো না, এমনিতেই তাকাবো না, রাসূলের হাদিসকে আমি অনুসরণ করার জন্য তাকাবো না। 7 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অরাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন, ওই ব্যক্তিটি, যে ব্যক্তিটি তার যে অর্থ রয়েছে, পকেটে টাকা রয়েছে, ধন সম্পদ রয়েছে, এগুলো থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, প্রকাশ্যে ব্যয় করতে পারে, গোপনে ব্যয় করতে পারে, এমন গোপনে ব্যয় করতে পারে, পকেটে হাত ভরে এসে দিয়ে দিয়েছে, ডান হাত বাম হাত জানেই না, বাম হাত পকেটে হাত ভরে দিয়ে দিয়েছে, ডান হাত জানেই না যে কত টাকা ছিল, সোনা দিল, রূপা দিল, টাকা দিল, নাকি দিল, এমন এক জায়গাতে দিয়েছে, মানুষ তো দেখেনি, পশু পাখিও দেখেনি। দান করে দিয়ে আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমাকে তুমি আরশের ছায়ার তলে আশ্রয় দান করিও, এটা তোমার রাস্তায় আমি দান করলাম। পৃথিবীর কেউ জানে না, আমার স্ত্রীও জানে না, আমার পিতামাতাও জানে না, কেউ জানে না, শুধু তুমি জানো আর আমি জানি। উদ্দেশ্য কি? তোমার আরশের ছায়ার তলে আশ্রয় পেতে চাই। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সোনা দিয়ে, রূপা দিয়ে, মণি মুক্তা দিয়ে জান্নাত তৈরি করে রেখেছেন, দরজা খুলে রেখেছেন, সব কিছু প্রস্তুত করে রেখেছেন, এই সকল জান্নাত যদি আমাদেরকে পেতে হয়, তাহলে এই একটা হাদিস যদি আমরা অনুসরণ করি, একটা হাদিস আমার জন্য শিশুকাল থেকে শুরু করে বার্ধক্য, এমনকি মৃত্যু পর্যন্ত, এই একটা হাদিসে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য একদম যথেষ্ট, আর কিছু আমাদের সত্যিকার অর্থে লাগে না। অতএব আজকের এই কথার শেষ কথা, আজকের আলোচনার শেষ আলোচনায় এটাই উপদেশ, পৃথিবীতে যেই কোনো কিছু পাওয়ার জন্য আমি যতটুক পরিশ্রম করছি, যতটুক বুদ্ধি খাটাচ্ছি, আমি যতটুক নিজেকে প্রস্তুত করছি, পরকালীনও যদি আমাকে পেতে হয়, তাহলে পৃথিবীর চাইতে অনেক গুণ আমাকে বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, প্রস্তুত হতে হবে, নিজের শ্রম দিয়ে, নিজের অর্থ দিয়ে, নিজের মেধা দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, তাহলে আমাদের পক্ষে সম্ভবপর হবে আল্লাহর প্রস্তুতকৃত সেই জান্নাতে প্রবেশ করা। নচেত শুধু যদি পৃথিবীকে পাওয়ার জন্য পৃথিবীর শ্রম, অর্থ সম্পদ, ব্রেন, বুদ্ধি খাটাই, তাহলে পৃথিবী পাওয়াই হবে, পরকাল পাওয়া আমাদের পক্ষে আর সম্ভবপর হবে না। অতএব বিবেক, বুদ্ধি, ব্রেন সবকিছু দিয়ে রব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জোরালো চেষ্টা করি। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ঠিক সেভাবেই কবুল করো, যেভাবে আমরা জান্নাত পেতে পারি তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আল্লাহুম্মা আমিন।